হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার এই একটা ইভেন্টে যেখানে আমরা আসছি রেস করতে। বেসিক্যালি রেস বলতে কি টাইম ট্রায়াল ল্যাব আছে এখানে। এখানে বাংলাদেশ মোটর স্পোর্টস একটা র্যালি ক্রস আয়োজন করছে। আপনার এই র্যালি ক্রসের মধ্যে কারও নামবে 25 তারিখ, আজকে হচ্ছে 23 তারিখ। আজকে শুধু বাইকের জন্য এই র্যালি ক্রসটা হচ্ছে এবং আপনারা পিছনে আমাকে দেখতে পাবেন। যদি আমি এখান থেকে দেখাই, ফুল ডিটেলস এখানে দেখা আছে। ডার্ট টেক চ্যাম্পিয়নশিপ 2024 ঢাকা। তো সোফার দুইটা ল্যাপ হয়ে গেছে। ফার্স্ট রাউন্ড আমি কমপ্লিট করেছি 53 সেকেন্ড দিয়ে, আর সেকেন্ড রাউন্ড কমপ্লিট করেছি আমি 54 সেকেন্ড দিয়ে, উইচ ইজ টিল নাও ফার্স্ট র্যাঙ্ক অফ দ্য ল্যাব। থার্ড ল্যাব হতে যাচ্ছে এখানে। এই যে আমার পিছনে আপনার ট্র্যাক দেখতে পাবেন। আমি যদি স্টার্টিং পয়েন্ট থেকে দেখাই, তাহলে স্টার্টিং পয়েন্ট এখান থেকে আমার ঠিক এই জায়গা থেকে স্টার্টিং পয়েন্ট হচ্ছে। এখান থেকে শেষ করে এখানে পুরো রাউন্ড আছে 1.2 কিলোমিটার প্লাস হতে পারে, একটু আগে পিছিয়ে আছে ট্র্যাকটা খুবই বলতে গেলে আমরা যেরকম এক্সপেক্ট করছিলাম যে আসলে কাওয়াসাকি কেএলএক্সের জন্য এটা সহজ হবে, বাট চ্যালেঞ্জটাও যেটা হয়েছে আমি যেটা ফেস করলাম ট্র্যাকে আসার পর, এটা অ্যাকচুয়ালি বালি মানে পাউডার। প্রথমে ট্র্যাকটা একটু টাফ ছিল, শক্ত ছিল, বাট এখন যে ট্র্যাকের অবস্থা হচ্ছে, যেহেতু এখানে 41 জন রাইডার আছে, 41 নাকি 42 জন রাইডার আছে, তারা এখানে একটার উপর একটা রাইড করছে ট্র্যাকের উপরে। তো দেখা যাচ্ছে ট্র্যাকটা যে শক্ত মাটি ছিল ওটা নরম হয়ে গেছে, ওটা পাউডার হয়ে গেছে। তো দেখা যাচ্ছে চোখে আমরা যে আপনার দেখি যে বালি আছে, অ্যাকচুয়ালি টায়ার ওখানে যাওয়ার সাথে সাথেই ওই পাউডারটা সরে যায় এবং আমরা কিছুটা ধোকা খাই। তো যার কারণে পিছনের ট্র্যাকটা বা পিছনের টায়ারটা একটু স্লিপ করে। সো চ্যালেঞ্জ খুবই ভালো পাচ্ছি আর মজাও হচ্ছে। এবং অনেক রাইডার আছে যারা এখন সেকেন্ড র্যাঙ্কে আছে, থার্ড র্যাঙ্কে আছে 58 সেকেন্ড দিয়ে টিল নাও, আর 53 হয়েছে আমার র্যাঙ্ক, উইচ ইজ টিল নাও বেস্ট টাইমিং অফ দ্য ল্যাব। সো আমার সাথে এখন আসতেছে আমার কো রাইডার, উনিও কাওয়াসাকি কেএলএক্স নিয়ে নামছে আমার সাথেই ব্যাক টু ব্যাক। ওনার একটা ফার্স্ট রাইড এক্সপিরিয়েন্স। এমডি ওয়ালি ভাইয়া আপনার ব্যাপারে কিছু বলেন, আপনার কি এক্সপিরিয়েন্স হচ্ছে? আমি আপনাকে যে জোর করে নিয়ে এলাম নামার জন্য, যেহেতু আপনার একটা বাইক আছে, আপনার বেনিফিট আছে, বলেন আপনার কেমন এক্সপিরিয়েন্স, কেমন লাগতেছে আপনার? ফার্স্ট অফ থিং হচ্ছে আমার আসলে কোনো রকম ইচ্ছা ছিল না, তো সাইদ ভাই রিকোয়েস্ট করার পরে আর এরকম ধরনের যখন ন্যাশনালি আসলে এই ধরনের খেলা হবে, এটা এই কারণে ওইটার জন্য একটু সহযোগিতা যেন হয়, আর একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। ভবিষ্যতে যদি আমি কোনো চ্যাম্পিয়নশিপে খেলি, তখন দেখা গেছে এই আজকের খেলাটা আমার অনেক অ্যাডভান্টেজ কাজে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছিল যে এটা মানে এই ট্র্যাকটা হচ্ছে এরকম যে এর আগে আমি কখনো এরকম ধরনের ট্র্যাকে আমি মুভমেন্ট করি নাই, বা এটা আমার জন্য ফার্স্ট টাইম এবং ফার্স্ট এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্সটা খুবই ডিফিকাল্ট এবং এটা আমি খুবই এনজয় করছি। বেস্ট অফ লাক। আমাদের ওয়ালি ভাই সিরিয়াল নাম্বার হচ্ছে 14, হ্যাঁ, আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 28। থার্ড ল্যাপের জন্য উনি রেডি হচ্ছেন এবং আপনার দেখেন গার্ডটা করে ফেলছে উনি, স্কোয়ারও গার্ড করছেন উনি। তো ওয়ালি ভাই বেস্ট অফ লাক, আপনি আপনার রাইডটা এনজয় করেন, আমি এটাই চাই। আর ওয়ালি ভাই, আমি কিন্তু কাওয়াসাকি টিম, বাংলাদেশ কাওয়াসাকি রেসিং টিম থেকে এখানে কম্পিট করছি। এখানে মনে করেন আমরা দুইজনই আছি বাংলাদেশ রেসিং টিমের পক্ষ থেকে, আর বাকি যারা আসে সবাই ইন্ডিভিজুয়াল আসছে। আমি আপনাকে যদি ব্যাকগ্রাউন্ডে স্ন্যারিও দেখাই, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার পিছনে অনেকটাই আয়োজন করা হচ্ছে শুধু আমাদের জন্যই। খুব ভালো আয়োজন করা হয়েছে। এই যে আমি দেখাই আপনাকে, এই টাওয়ারটা দেখতেছেন, এই টাওয়ারটা এখান থেকে লাইভ কভারেজ হচ্ছে আপনার কি বলে আপনার টি স্পোর্টস চ্যানেলে, আর এখন এই মুহূর্তে ইউটিউবে চলতেছে এবং থাকবে। আমার সিরিয়াল নাম্বার হচ্ছে 28। আপনারা সেকেন্ড ল্যাব, ফার্স্ট ল্যাব 28 নাম্বার সিরিয়াল আমার পাবেন যদি আমার রাইড দেখতে চান। আর খুবই ভালো কভারেজ চলতেছে এবং এখানে মনে করেন যে স্টার্টিং পয়েন্ট আছে, এখানে লেজার দেওয়া আছে, লেজার আপনি ক্রস করলে ওখান থেকে স্টার্ট হবে। ইভেন এক্সিট পয়েন্টে এদিকে আপনার এক্সিট পয়েন্ট আছে, এই জায়গা, এখানে এক্সিট পয়েন্টে একটা লেজার আছে, আপনি এটা ক্রস করলে ওখানে স্টপ ওয়াচে আছে। সো আমি আপনাকে দেখাই যে আমাদের যারা রেসার আছে এখানে 41-42 জন যারা আছে, কোন জায়গা তারা স্টে করছে, তাদের বাইক কোন জায়গায় রেস্টে আছে এবং তারা কোন জায়গায় বসে আড্ডা দিচ্ছে। এখানে আপনার কিছু ব্যাবেলার আছে, এখানে সবাই বসে আছে এবং বাইক সব এখান থেকে আপনি দেখতে পাবেন, সব রেসিং বাইক, এখানে সব রেস করার জন্য বাইক আছে। এখানে সবাই নিজের আপনার পিঠে আছে এবং আপনার সার্ভিস করাচ্ছে, বা কেউ সাথে মেকানিকও নিয়ে আসছে, কেউ গাড়ি নিয়েও আসছে, হ্যাঁ।
দেখুন সব এখানে মডিফাইড করা, কারো কিট নামানো, কারো কিট খোলা। এই যে আমাদের এই একজন ওয়ালিফার কেএলএস এখানে আছে, আর আমার কেএলএস এখানে আছে। আমি তো দ্যাট ইজ মাই ডায়মন্ড। আসলে খুবই ভালো ভালো পারফরমেন্স পাচ্ছে এই বাইকে। সব রেসারে এখানে আরও অনেক অফরোডার যারা আছে এখানে দেখেন, এখানেও একটা বাইক আছে অফরোড, ওখানেও একটা বাইক আছে, বুলবুল ভাইয়ের বাইক এখানে, উনিও খুব টাফ কম্পিটিটর আমাদের জন্য। সো ফার ইভেন্ট ইজ গোয়িং ওয়েল। আর আমি খুবই খুশি যে ঢাকা শহরে আপনার এমন একটা ইভেন্ট হচ্ছে, এটা বড় লেভেলের। এটা আমি মনে করি যে আন্তর্জাতিক যাওয়া উচিত। সো দোয়া করবেন সবাই। বাই। পিছনে আছেন নাম্বার 30 মোহাম্মদ জুয়েলউদ্দিন। Oh wow, he breaks. Oh no, oh no, oh no. He breaks too much on the jump, but still is fast at 38 seconds. Last chicane, here it comes. Maybe he'll break the record. 50, 51, 51.266 seconds. ভেরি গুড নিউজ। আমি বেসিক্যালি এখানে 3টা রাউন্ড ছিল, 3টা রাউন্ডের মধ্যে হ্যাট্রিক করছি উইথ মাই কাওয়াসাকি KLX BF। অ্যামেজিং পারফরমেন্স। অন্ধকার হয়ে আসতেছে, আর পিছনে আমার গ্রাউন্ডটা পুরো ঠান্ডা পড়ে গেছে, আপনাকে আমি দেখাই। সো এই হচ্ছে গ্রাউন্ডের অবস্থা, খুব নীরব হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, মনে করেন যে কিছুই বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো এই যে ট্র্যাক, এখানে পুরোপুরি ট্র্যাক মনে করেন আমরা অনেকক্ষণ রাইড দিয়েছি, 3টা ল্যাপ আমি নিজেই রাউন্ড দিয়েছি। তারপরে আমরা আফটার উইনিং দিস কম্পিটিশন আরও আমরা ট্রায়াল দিছি, এখানে নিজের টাইমিংকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করছি। সো ওভারঅল ইট ওয়াজ গুড এক্সপিরিয়েন্স। আমার ইচ্ছা আছে এরকম ইভেন্ট আরও হোক। ওনারাও বলতেছে আগামী হয়তো 4-5 মাস পর আর একটা ইভেন্ট হবে। সো আই হোপ ফর দ্য বেস্ট। আর এই ট্র্যাককে এটা আমার জন্য স্মৃতি হিসাবে দাঁড়াবে, কারণ এই ট্র্যাকে আমি উইন করে যাচ্ছি, আর এই ট্র্যাককে আমি মিস করব। খুবই প্রাউড মোমেন্ট ফর মি, ফর কাওয়াসাকি রেসিং টিম, আর থ্যাংকস টু বাংলাদেশ মোটর স্পোর্টস। টাটা।